আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা হলো আকিকার মাসাইল সংক্রান্ত নিয়ে। তো আকিকার হলো আকিকা করা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। কেউ যদি আকিকা করতে চায় তাহলে সন্তান জন্মগ্রহণ করার পর ছেলে হোক বা মেয়ে হোক, মেয়ে সন্তান হোক বা ছেলে সন্তান হোক, সপ্তম দিনে জন্ম যেদিন গ্রহণ করবে এরপর সপ্তম দিনে আকিকা করা সুন্নত। যদি কেউ সপ্তম দিনে আকিকা করতে না পারে তাহলে যে কোনো সময়ে আকিকা করে দিবে, তাহলে হয়ে যাবে। তবে যেই দিন সন্তান জন্মগ্রহণ করেছে এরপরে এর আগের দিন আকিকা করবে, তাহলে যে সপ্তম দিনে যে আকিকা করা সুন্নত সেটা আদায় হয়ে যাবে। আর এছাড়াও যদি যে কোনো দিন করে তাহলেও হয়ে যাবে। সন্তান যদি বড় হয়ে যায়, বালেগ হয়ে যায়, তাহলেও সন্তানের জন্য আকিকা করা দুরুস্ত আছে, জায়েজ আছে। তবে যদি মৃত্যুবরণ করার পর তার জন্য আকিকা করা দুরুস্ত নয়, তার জন্য জায়েজ নয়। আকিকা করার দ্বারা কি ফায়দা? আকিকা করার দ্বারা সন্তান বালা মুসিবত, সন্তানের যে উপরে যে বালা মুসিবত আসে সেগুলো দূর হয়ে যায়। তারপরে সমস্ত ধরনের বিপদ আপদ মুশকিল থেকে সন্তান নিরাপদ থাকে। এখন কথা হলো যে আকিকা করবে কোন পশু দ্বারা? যেই পশু দ্বারা কুরবানি করা যায় এই পশু দ্বারাই আকিকা করবে। যদি ছেলে হয় তাহলে ছেলের জন্য দুটি ছাগল, আর মেয়ের জন্য একটি ছাগল দিলেই চলবে। আবার যদি ছেলের জন্য একটি ছাগলও দেয় তাহলেও হয়ে যাবে। হ্যাঁ, আর যদি কোনো পশু দিতে চায় তাহলে ছেলের জন্য গরু দিতে পারবে, মহিষ, উট, ভেড়া এগুলো দিতে পারবে। যদি ভেড়া দেয়, দুম্বা দেয়, এগুলোর ক্ষেত্রে ছেলের জন্য দুটা আর মেয়ের জন্য একটা। যদি কেউ ছেলের জন্য একটা দেয় তাহলে হয়ে যাবে, কিন্তু উত্তম যেটা সেটা হচ্ছে ছেলের জন্য দুটা আর মেয়ের জন্য একটা। আর যদি কেউ বড় পশু দিতে চায়, যেমন গরু অথবা মহিষ অথবা উটে যদি দিতে চায়, ছেলেরও আকিকা মেয়েরও আকিকা, কি করবে? তাহলে মেয়ের জন্য এক ভাগ নিবে আর ছেলের জন্য দুই ভাগ করে নিবে। কারণ বড় যে মহিষ, উট, গরু রয়েছে এই পশুর মধ্যে 7 ভাগ নেওয়া যায়। তো যদি কেউ কুরবানির পশুর মধ্যে আকিকার ভাগ দেয় তাহলে ছেলের জন্য 2 ভাগ নিবে কুরবানির পশুর মধ্যে, আর মেয়ের জন্য 1 ভাগ নিবে। আর বড় পশুর মধ্যে 7 ভাগে নেওয়া যায়। তো যদি 7 ভাগ নেয় তাহলে কুরবানির জন্য 1 ভাগ নিবে, তার ছেলের জন্য 2 ভাগ নিবে যদি আকিকা করে, আর মেয়ের জন্য 1 ভাগ নিবে। এখন কেউ যে চিন্তা করতে পারেন যে আকিকা না করলে কি অনেক বড় ক্ষতি, আকিকা না করলে কি গুনাহ হয়ে যাবে বা অন্য কিছু হয়ে যাবে? আসলে আকিকা না করলেও কোনো সমস্যা নাই, কোনো দোষ নাই। কিন্তু আকিকার হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো করেছেন এবং সাহাবায়ে কেরামও করেছেন। তো এটা ফায়দা কি? ফায়দা হচ্ছে ছেলে সন্তান নিরাপদ থাকবে, ছেলে সন্তান বিপদ আপদ থেকে উদ্ধার থাকবে। একটা ভুল রেওয়াজ, ভুল একটা প্রথা সমাজে প্রচলিত আছে, যে সেটা হচ্ছে যে অনেকে বলে থাকে যে যখন আকিকার পশু জবাই করবে তখন সাথে সাথে ছেলের মাথায় চুল মুন্ডানোর জন্য বেড়ে রাখতে হবে। অথবা অনেকে বলে থাকে যে যখন ছেলের মাথার যে চুল রয়েছে সেগুলো যখন ছাঁচবে, যখন এগুলো মাথা মুন্ডাবে, তখন বেলেট রাখার সাথে সাথে আকিকার পশু জবাই করতে হবে। আসলে বিষয়টা এমন নয়, এটা পুরো একদম ভুল একটা রসম, ভুল একটা ধারণা। এরকম নয়, আগে পরও করা যায়, কোনো সমস্যা নেই। সপ্তম দিনে করাটা সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম দিনে করতে বলেছেন, সপ্তম দিনে করা সুন্নত। এখন আকিকার পশু জবাই করার সময় কি দোয়া পড়বে? দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা হাযিহি আকিদাতু ফুলান ইবনে ফুলানিন তাকাব্বাল হু। তো এখানে যে আল্লাহুম্মা হাযিহি আকিদাতু ফুলানিন, এই ফুলানিন স্থানে নাম বলতে পারবে। যে ধরেন এখানে আব্দুর রহমান সন্তানের নাম, এই সন্তানের নামে আকিকা করা হবে। তো কি বলবে? তার পিতার নাম হচ্ছে আব্দুর রহিম। এখন কি বলবে? আল্লাহুম্মা হাযিহি আকিদাতু আব্দুর রহমান ইবনে ফুলানিন, আব্দুর রহমান ইবনে আব্দুর রহিম
তাকাব্বালহু, তো এরকম ভাবে বলবে, নাম বলতে পারবে। আর যদি নিজেই জবে করে, নিজের ছেলেরটা নিজেই জবে করে, তাহলে বলবে যে আমার অমুক ছেলের আকিকা করা হচ্ছে, যে আল্লাহুম্মা হাযি আকিদাতু আব্দুর রহমান ইবনি, এটা বলতে পারবে যে আমার অমুক সন্তানের আকিকা, এরকম ভাবে বলতে পারবে, কোনো সমস্যা নেই। আমাদের আরেকটা চরম একটা ভুল ধারণা হচ্ছে যে অনেকে বলে থাকে যে আকিকার গোশত, হ্যাঁ, যার নামে আকিকা হয় সে খেতে পারে না, অথবা যে তার মাতা পিতা খেতে পারে না, দাদা দাদি নানা নিয়ে খেতে পারে না। আসলে এটা একদম চরম একটা ভুল কথা। এটা নয়, আকিকার গোশত সবাই খেতে পারবে, তার দাদা দাদি নানা নানি মাতা পিতা, তারপরে সন্তান যার নামে হচ্ছে সেও খেতে পারবে, কোনো সমস্যা নেই। আকিকার গোশত কিভাবে বন্টন করবে? আকিকার গোশত কাঁচা যদি বন্টন করে দিতে চায় সেটাও পারবে, যদি রান্না করে খাওয়াতে চায় দাওয়াত করে সেটাও পারবে, যদি সব গোশত খয়রাত করে দান করে দেয় তাহলে সেটাও পারবে, কোনো সমস্যা নেই। তবে যদি কেউ মান্যত করে যে আকিকা, তখন তো সেটা মান্যত আকিকা থাকবে না, মান্যত হয়ে যাবে। মান্যতের আকিকা যদি থাকে যে আমার যদি যে গর্ভে যে সন্তান রয়েছে, এই সন্তান যদি সুস্থভাবে ভূমিষ্ঠ হয় তাহলে আমি এটা দিব আল্লাহর রাস্তায়, এটা জবাই করবো, বা এরকম যদি মান্যত করে তাহলে সেটার কথা ভিন্ন, সেটা মান্যতের হুকুমে চলে যাবে। এখন আকিকা যে করবে, যে পশুটা চামড়ার সংক্রান্ত মাসাইল, চামড়া কি করবে সেটা হচ্ছে যে আকিকার পশু চামড়ার কি করবে, চামড়াটা বড় বড় ফকিগণ বলেছেন এইসব বিষয়ে যে চামড়াটা যে এটা থেকে যে অর্থ আসবে এটা পুরোটাই দান খয়রাত করে দিতে হবে, এতিম মিসকিনকে দিয়ে দিবে। যদিও এটা কুরবানির যে চামড়া রয়েছে সেটার মতো এত কড়াকড়ি নেই, কিন্তু ফকিগণ বলেছেন যে এটা চামড়াটাও নিজেরা সেটার ব্যবহার না করে বা সেটার অর্থ নিজেরা কোনো কাজে না লাগিয়ে এটা পুরোটা দিয়ে দিবে এতিম মিসকিনকে। তো প্রিয় দর্শক, আকিকার মাসাইল এই ছিল। তো আপনাদের যদি আরো কোনো মাসালা থাকে এই সংক্রান্ত বিষয়ে, আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমরা পরবর্তীতে সেটার মাসালা আমরা জানিয়ে দেব, যে কোনোভাবে আপনাদেরকে অবগত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আপনারা এই ভিডিওটা বেশি বেশি লাইক করেন, কমেন্টস করেন, শেয়ার করেন, যাতে এর মাধ্যমে সকলেই উপকৃত হতে পারে। তো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।